আজ আমি আবার হাজির হয়ে গেছি আরেকটি নতুন রেসিপি নিয়ে। তো আশা করি সকলেই খুব ভালো আছেন। সিম্পলি উর্মিতে আপনাদের সকলকে স্বাগত রইল। তো এই যে নিয়ে এলাম আমি কাতলা মাছের একটা রেসিপি নিয়ে। চলুন দেখে নেওয়া যাক। হাতে মাখা কাতলা। এই যে প্রথমে কাতলা মাছগুলো নিয়ে লবণ হলুদ আগে থেকেই আমি মেখে রেখেছিলাম। তারপরে একটু লেবুর রস দিয়ে দিচ্ছি, দিয়ে একটু মেখে নেব। তারপরে দিয়ে দিচ্ছি সর্ষে বাটা। এখানে 2 চামচ মতো সর্ষে বাটা আমি আগে থেকে বেটে রেখেছিলাম, সেই বাটাটা দিয়ে একটু মাখিয়ে নেব। মেখে নিয়েছি। এবার আমি ঢাকনা বন্ধ করে 1 ঘন্টার জন্য রেখে দেব। 1 ঘন্টা পর আমি ফিরে এসেছি। এবার আমি একটা পেঁয়াজের পেস্ট বানিয়ে নেব। এখানে আমি ছোট ছোট 3টে পেঁয়াজ ব্যবহার করেছি। দিয়ে এই যে মাছগুলোতে এবার পেঁয়াজ বাটাটা অ্যাড করলাম, দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এবার এতে অ্যাড করব আমি কাঁচা লঙ্কা বাটা। এখানে 1.5 চামচ পরিমাণ কাঁচা লঙ্কা বাটা। আমার যেহেতু আলাদা করে বাটা ছিল ওই কারণে আলাদা দিয়েছি, নাহলে পেঁয়াজের সাথেই বেটে নিতে পারেন। এবার একটা কড়াই নিয়েছি। দেখুন এখানে কিন্তু আমি একটু জল দিয়ে অ্যাকচুয়ালি ধুয়ে নিয়েছি। ওই জলটা দেওয়ার কারণ মাছটা নিচে একদমই লাগবে না, আমি তেল দিইনি। তো এবার ওই কড়াইতে মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি এবার সামান্য একটু লবণ দিচ্ছি, কারণ সর্ষে বাটা অ্যাড হয়েছে, একটু ঝোল পড়বে ওই কারণেই। আর সামান্য একটু চিনি, তাহলে টক মিষ্টি ঝালের একটা ব্যালেন্স থাকবে। আর কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে এবার আমি এতে দেব যে পেঁয়াজ বেটে রেখেছিলাম, সেটা ধুয়ে জল দেব। তার আগে 4 থেকে 5টা কাঁচা লঙ্কা গোটা দিয়ে দিলাম। যার লঙ্কা লাগবে সে নিয়ে খেতে পারবে। এবার জলটা দিয়ে দিয়েছি, দিয়ে খুব ভালো করে একটু, এখানে আমি খুন্তির ব্যবহার করছি না, নেড়ে দিয়েছি। দিয়ে গ্যাসটা এবার আমি অন করে বসিয়ে দেব। প্রথমে আমি মিডিয়াম ফ্লেমে ঢাকনা বন্ধ করে 5 মিনিট মতো রান্না করে নিয়েছি। নেওয়ার পর তারপরে মাছগুলোকে একটু উল্টে দেব। সব মাছগুলো উল্টে দেওয়ার পর ঢাকনা বন্ধ করে আবারও 5 মিনিটের জন্য রেখে দেব। 5 মিনিট পর আবার ফিরে এলাম। এবার ঢাকনা খুলে দেখি, এখন হাই ফ্লেমে আমি রেখেছিলাম, ঢাকনা খুলে দিয়েছি। আমার এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। লবণটা একটু চেক করে নেব, একটু কম আছে, ওই জন্য সামান্য একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে আরেকটু ফুটিয়ে নেব, আর একটু মিশিয়ে নিলাম। খুন্তির ব্যবহার এই কারণেই করছি না, ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তো লবণ দিয়ে একটু ঢাকনা বন্ধ করে রেখেছিলাম লো ফ্লেমে, যাতে লবণটা ঢুকে যায়। এবার অবশেষে ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। দিয়ে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে গ্যাসটাকে বন্ধ করে রেখেছিলাম। একদম রেডি হয়ে গেছে। দুর্দান্ত একটা ফ্লেভার আসছে, গরম ভাতে দারুণ লাগবে। তো কেমন লাগলো আমার এই কাতলা রেসিপি? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমি ভিডিও ছাড়লে নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর ফেসবুক থেকে দেখলে পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন। আজ আসি, ধন্যবাদ।